আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়া আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আপনাদের ভাইয়া আজকে বাড়িতে আসছে, 2 দিন হয়ে গেছে। আগামীকাল আসছে, আজকে 2 দিন, আবার সামনে কালকে চলে যাবে ইনশাল্লাহ, যদি সুস্থ থাকে। তো যাই হোক, আমরা আজকে একটু শাড়ি পরছিলাম, শাড়ি পরে একটু বাইরে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করার পরে। আর সেটা হচ্ছে গিয়ে আমি আজকে কতদিন ধরে ভাবতেছি যে আপনাদের সাথে একটু কথা বলবো। সময় খুঁজে পাই ঠিকই, কিন্তু মনটা সেরকম ভালো থাকে না। আবার সময় যেটুকু পাই হয়তো দেখা যায় পরিস্থিতিটা ভালো থাকে না, এই জন্য আমি বলতে পারি না। তো যাই হোক, আজকে আমি একটা কথা বলার জন্য আপনাদের কাছে আসছি। আমি হচ্ছে সালমানস মাদার, সালমানের মা। সালমানের মা আমার সবাই চিনেন আপনারা অনেকেই, আবার অনেকে হয়তো চিনবেন না। যারা নতুন আছেন তারা চিনবেন না। আমি সালমানের মা এমন একজন মানুষ ছিলাম, এমন একজন হতভাগা, যা বলার মতো কোনো ভাষা নেই। দুঃখিত, আমি আমার ভাষার মেয়েটা আসছিল, ওর সাথে একটু কথা বললাম। তো যাই হোক, আপনাদের ভাইয়া আসার পরে বললাম যে সালমানের বউ অনেকেই কমেন্ট করে যে আপনার ভিডিও তো চুরি করে কেউ, আপনার কোনো আইনি ব্যবস্থা নেন না কেন? তারপরে আপনি কি এটা দেখেন না, বা না দেখি কি না দেখার ভান করেন, নাকি নিজেরাই করতেছেন? এগুলো কিন্তু আমার কথা না, এগুলো কিন্তু কমেন্টে আসছে, সেগুলোই আমি বলতেছি আপনাদের। তো তা যাই হোক, আজকে প্রায় 4-5 মাস হয়ে গেছে যাইতেছে। আমি ঢাকাতে আসছি আগস্টে, সেপ্টেম্বর, অক্টোবর মাসে এটা নিয়ে নিছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস শেষ, 5 মাসে পড়ছে। এই 5 মাসে পড়ছে। ও এই কাজটা আমার সাথে করছে। ও আমাদের দূরের কেউ না, ও আমাদের আপনজন, ও আমাদের ফ্যামিলিরই একজন। হ্যাঁ, নাম বলতে চাই না আমি প্রকাশ্যে, কারণ ও তো দেখে আমার ভিডিও। ও যদি ভিডিও না দেখতো তাহলে চুরি করতো কিভাবে? আমি জানি ও আমাদের ভিডিও দেখে, আপনাদের ভাইয়ারে ফলো করে, আমারে ফলো করে, আমরা কি খাই, কি করলাম, কোথায় গেলাম, ফলো করে। তো সেই হিসেব করে আমার কথা বলতে হবে। অনেকে কমেন্ট করেন যে আপু আপনার ফোনটা সাবধানে রাখবেন আপনার সেই ব্যক্তির থেকে। বোনের বোন, যদি কপাল খারাপ হয়, যে সিন্ধুকের ভিতরে যদি থাকে, তারও আল্লাহ বিপদ দেয় যদি মানুষের কপাল খারাপ থাকে। আমি 2 বছর ধরে আমি এই তিশাপার বাসায় কাজ করছি, প্রায় 4 বছর কাজ করছি তিশাপার বাসায়, অনেক কাজ করছি। সত্য কথা, হয়তো শুনলে আপা কষ্ট পাবে যে তুই এই কথাগুলো এখন কি বলস। অনেক কষ্ট করছি। সকাল সন্ধ্যা যখন ডাকছে, রাত্রে 12টা, 10টা, 8টা, 9টা যখন ডাকছে, এক এলাকার থেকে আর এক এলাকায় গেছি, যদি হাইটে যেতে ভয় লাগছে, তারপরে আমি রিক্সা দিয়ে গেছি। তারপরে আপার থেকে আবার হাত পাইতে টাকা নিছি যে আপা আমি রিক্সা দিয়ে আসছি, রিক্সা ভাড়া টাকা দেন। হ্যাঁ, তো আপা এমনি অনেক ভালো জানতো। আপার মতো মানুষ না, তার সাথে কাউরি তুলনা করে না আমি। তারপরে তার সাথে থাকায় যখন ডাকছে, যখন যেটা বলছে সবকিছু করার পরে আপার মনের ভিতর আমি ঢুকতে পারছিলাম, মনের ভিতরে একটু জায়গা করতে পারছিলাম দেখে আজকে আপা একটা চ্যানেল খোলা দিয়েছিলাম। আমার ভাগ্যটা যে কত ভালো। হ্যাঁ, সেই চ্যানেলটা আমি ধরে রাখতে পারিনি, শুধুমাত্র আমার গাফলতির কারণে হোক, যেটাই বলেন। আমি নিজেই দোষ দিই, জেনেছে তার দোষ আমি দেই না। কারণ মানুষের ভিতরে আল্লাহ হেদায়েত দিতেও সময় লাগে না, আবার মানুষের ভিতরে শয়তানি যদি আইসেই পড়ে সেটাও সময় লাগে না। কিন্তু আমার গাফলতির কারণে আমি নিজে দোষারোপ করি যে আমার কারণেই আমি সবকিছু হারাইছি। তো যা দেখা যায় আজকে 2 বছর 1 মাস আমার সেই চ্যানেলটার বয়স, 2 বছর 1 মাস। 2 বছরের ভিতরে আজকে 4-5 মাস হচ্ছে হারাই গেছে। সে আমাদের ফ্যামিলির একজন নিয়ে নিছে, তো নিচে আমার কোনো সমস্যা নাই। আমি এটাই ভাবি যে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। বাঁশের ভিতরে একটা ঘন পোকা থাকে, সেই ঘন পোকাটারও আল্লাহ রিজিক দিয়ে তারপরে রাখছে দুনিয়াতে। সবকিছু, হাজার হাজার পশু প্রাণী আছে, হাজার হাজার জীবজন্তু আছে, সবারই আল্লাহ দিচ্ছে খাদ্য খানা, সবাই কইরা খায়। তার ভিতরে আমরা মানুষ হচ্ছি শ্রেষ্ঠ। আমিও সবার মতো আলহামদুলিল্লাহ, হাত পা চোখ কান সবকিছু আমার পরিপূর্ণ আছে,
তাহলে আমার আর কিসের চিন্তা? কিন্তু তারপরও চিন্তা হয় না হয়, রাত হলে যখন ঘুমাইতে পারতাম না চ্যানেলটার চিন্তায়, যে ওইটা দিয়ে আজকে একটা ভালো পর্যায়ে আসছি, ওইটা দিয়ে একটা ভালো কিছু হয়েছে, ওইটা দিয়ে ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক ভালো হয়েছে, সব কিছু আর কি। যাই হোক, আমি সংক্ষেপে আমার সেই চ্যানেলটা যে নিয়েছে তার সম্পর্কে আমি সংক্ষেপে কিছু বিবরণ দেই, কারণ অনেকেই কমেন্ট করেন যে আপু কিছু বলেন না কেন, নাকি আপনি নিজে থেকেই করাইতেছেন, এরকমের একটা কমেন্টও আসছিল। তখন আমার কাছে খুবই খারাপ লাগছে বোন, যে মানুষ, আমার শাশুড়ি সবসময় বলতো, হ্যাঁ, যদি কোনো কাজে যদি 19-20 করতাম, অলসতা করতাম, তাহলে আমার শাশুড়ি বলতো যতই নামাজ পড়ো কোনো লাভ নেই, মনের ভিতরেই তো তোমার শয়তানি। এটা আমার শাশুড়ি বলতো। তো দেখা যায় কি জানেন, আমি যতই ভালো মানসিকতা আপনাকে লগে শেয়ার করি না কেন, কিন্তু আমার মনটা ভালো থাকতে হবে আগে, আমার আত্মার, আমার শরীরটা ভালো থাকতে হবে আগে। ওসব নয় সে করলে জীবনে কোনো মানুষ উন্নত করতে পারে না, উন্নতি করতে পারেও না। যাই হোক, আজকে আপনাদের ভাইয়া বাড়িতে আসছে, ভাবছিলাম যে যেহেতু তারই একজন আত্মীয় বা তাদের ফ্যামিলিরই একজন, তার সাথেই সামনেই কথা বলি, কারণ দেখা যায় সে পাশে থাকবে না, আমি কি না কি বলি, সে যদি কোনো রকমের বুঝতে পারে একটা সংসারের ভিতরে অশান্তি হবে, বাইরে বাইরে গ্যাঞ্জাম হবে, মারামারি, কোনো কিছু আমার এসব পছন্দ না। আমার যা নিচে ও যদি আপোষে বলতে যে তুই যদি এই জিনিসটা আমার না দাস, আমি আমার জায়গা তোরা থাকতে দিম না, আমি থাকতামও না, ওরা এটে দিয়ে যেতাম যে তুই শান্তিতে থাক ভাই, তাও কোনো বাড়াবাড়ি করিস না। যাই হোক, বললে অনেক কথা বলা যায়, সারাদিন কথা বলা যায়, কিন্তু আমার সেই আগের চ্যানেলটা সালমানস মাদার, সেটা তো হারাই গেছে, অনেক কান্নাকাটি, অনেক গ্যাঞ্জাম গেছে, এটা নিয়ে মোটামুটি বেশ ভালো গ্যাঞ্জাম গেছে, সে তো ফেরত দিলই না দিচ্ছে। আমি একদম সোজা কথা, মাটির, যদি ও যেদিনকে এই কাজটা করছে, যেদিনকে জানলাম যে ও করছে, আমি কি আল্লাহ, তুমি এই বিষয়টা শোনার আগে তুমি মাটি ফাঁক করো, মাটির ভিতরে জায়গা, হ্যাঁ, ওরে এত ভালো জানতাম, সে ওই যদি এত বিশ্বাসঘাতকতা করতে পারে। যাই হোক, এই এত মাসে ভুলা গেছি। আচ্ছা তুই নিছিস, তোর পথে তুই থাক, আমার পথে আমি থেকে, আমি তো তোর কাছে যাই না, তুই আমার কাছে আসস না, ভালো কথা, তুইও তোর মতো করে থাক, আমিও আমার মতো করে থাকি। সে আমার এই নতুন ভিডিওগুলো আপলোড করতেছে কাইটা নিতেছে, আমার খুব কষ্ট লাগে। মানুষে বলে যে চুরি করলে মানুষের 5 ঘর 10 ঘর রাখে তারপরে চুরি করতে যায়, ও আমার ঘরের মানুষই চুরি করুক, সমস্যা নেই, কিন্তু তারপর তুই এত অশান্তি আমার কি লেগে করতে আসিস ভাই? আমি তো কোনো ক্ষতি করিনি জানা মতে, যে আমি তোকে কোনো ক্ষতি করছি, তোকে ফ্যামিলি কারো ক্ষতি করছি, বা আমি কারোর সাথে কোনো এসব নিয়ে কোনো আলোচনা করছি, বা কারো কাছে আমি ওর নামটা পর্যন্ত প্রকাশ করিনি। আমরা যা কিছু করছি গোপনে, হাতে ধরা পায়ে ধরা সবকিছু গোপনে করছি, গোপনে করছি, যাতে মানুষে না জানুক, ওরও মান সম্মান না যাক, আমি আমার জিনিসটা ফেরত পাই। কিন্তু রাজি হয় না, আমি তো আমার মতো করে কাটতে আয়া পড়ছি। তাহলে তুই কি লেগে এরকম করতে আসিস? আমি তো জানি না। এখনো ও তো আমারে ফলো করে, আমি কি খাইলাম, কি রান্নাম, কি করলাম, কোথায় গেলাম, সবকিছু ফলো করে। না হলে ও ভিডিও করে কিভাবে, আমারটা আপলোড করে কিভাবে, দেখে কিভাবে, সারে কিভাবে, ও যদি ফলোই না করতে আমারে। তো যাই হোক, সবার ভিতরেই কিন্তু একটা আছে, আমি যতটা নরম ততটা আবার শক্ত আছি, কিন্তু কাউরে বুঝতে দিই না। আমার ভিতরের কষ্ট আমি রাখি। যদি আমার কেউ সবসময় যে তুমি করে কথা বলবে, হঠাৎ যদি কোনো একটা কারণে তুই করে ডাকে, আমি আর চেহারা দিকে সে কথা করতে চাই না। কি লাগে করতে চাই না, যে মানুষের আগে তুই 2বার 4বার ট্রাই করে দেখ যে আমি ভালো না খারাপ, তুই যে কোনো ভাবে পরীক্ষা কর, হ্যাঁ পরীক্ষা কর। তুই যে কোনো মানুষের কথা শুনে এরকমের বলবি, ভাববে নিবি, এটা তো সম্ভব না। তারপরে দেখা যায় আমি সবসময় নিজে দূরে রাখার চেষ্টা করি ওর থেকে। আবার অনেকে কমেন্ট করেন যে আপু আপনার ফোনটা আপনি সাবধানে রাখবেন আপনার সেই ব্যক্তির থেকে। আমি তাও চেষ্টা করি যে হ্যাঁ দূরেই রাখতে হবে, ইনশাল্লাহ চেষ্টা করবো। আমি সেই উত্তরগুলো আমি দেই, কিন্তু এমন উত্তরগুলো আমি দিতে পারতেছি না ওপেনে, যে ও জানুক, ও নিজে সতর্ক হয়ে যাক। তারপর আমি আকার ইঙ্গিতে আপনাদের বুঝাইতে আসি বোন, আমি নিজেই চেষ্টা করতেছি যে কোনটা করলে ভালো হবে, আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ।
আপনারা শুধু আমার দোয়া করবেন, সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা তো ছোট, ওই চ্যানেলটা তো অনেক বড় হয়ে গেছিল, সে 20-22 হাজার সাবস্ক্রাইবার ছিল। 20-22 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিল প্রায় চ্যানেলটার ভিতরে। আর এখন এই চ্যানেলটা তাও হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকটা পরিমাণে হয়েছে, প্রায় 5,000-এর মতো হয়ে যাইতেছে সাবস্ক্রাইবার। তো আপনারা যেভাবে সবসময় সাপোর্ট করছেন, ভালোবাসা দিয়েছেন, সেভাবে যদি দেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এখন আর চেষ্টা করি, মানে চিন্তা করি না যে কি হয়ে গেল কি হয়ে গেল, কারণ কান্না তো মানুষ 1 দিন 2 দিন 3 দিন করে, তারপরে তো মানুষ ঠিক হয়ে যায়। আর আমি মানুষ, যদি একটা মানুষ যদি ফ্যামিলির মরে যায়, সে এত মাস কান্না করে না, আমি প্রায় 4-5টা মাস আমি আমার এই হাত দিয়ে ওর কত পায়ে ধরছি, ও তো দিলই না। তো দিলি না ভাই, তোর পথে তুই থাক, তারপর তুই আমারটা নিয়ে কেন কারাকারি করস? তো যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার কম, এইটুকুই হয়তো আমি আপনাদের সাথে আমার চ্যানেলটা ব্যাখ্যা দিতে পারি যে আমারটা সাবস্ক্রাইবার কম, এটা হচ্ছে আমার নিজের চ্যানেল। আর যেটার ভিতরে সাবস্ক্রাইবার বেশি, সেটা চুরি হয়ে যাওয়া হোক বা হ্যাক হয়ে যাওয়া হোক, যাই হোক, ওইটা হচ্ছে গিয়ে চুরি হওয়াটা। তো আপনারা যেভাবে পাশে ছিলেন সেভাবে পাশে থাকেন, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি নিজেই ধৈর্য ধরতেছি আপা, আপনারা ধৈর্য ধরেন, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজান দিতেছে, আমাদের মসজিদে আজান দিতেছে, আপনার সাথে পরে কথা বলি। তো আজান শেষ হয়েছে, আজানের সাথে সাথে উত্তরটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো আপনাদের ভাই আমারে বলে যে আমি তোমারে শাড়ি পরতে করলাম, একটু সাজতে করলাম, বাইরে থেকে ঘুরায় নিয়ে আসলাম, সবকিছু উপরে দিয়ে আমি কইলাম যাতে তুমি কথা কওয়ার আগে তোমার মনটা ভালো থাকে, চোখের পানি না পড়ে, তুমি আর কত কাঁদবা এই জিনিসটা মনে করে, সেটা বলতেছে। তো যাই হোক, কান্না, চোখের পানি শুকিয়ে গেছে আমার কাঁদতে কাঁদতে। কত কিছু করলাম, কত দোয়া মানত করলাম আল্লাহর কাছে যে আমার চ্যানেলটা আল্লাহ ফিরিয়ে দাও তুমি। তো যাই হোক, দিন শেষে কি পরিচয় পাওয়া যায় যে আমি যেমন নামে মূর্খ, তেমন মূর্খটা কাজে করে দেখাই দিলাম যে হ্যাঁ আমি একটা মূর্খ, একটা চ্যানেল চালানোর যোগ্যতা আমার নাই, সেটা আমি এখন বুঝতে পারছি, বা আপনাদের সাথে সেটা ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমার আগে, সেইভাবে এখনো যদি করেন তাহলে আমি খুব দ্রুত আগায় যেতে পারবো ইনশাল্লাহ। যদি ভুলগুলো আমাকে কমেন্ট করে জানান যে ভাই তোর এই ভুলটা হইতে আসছে, আমি হাসি মুখে সবকিছু মানিয়ে নেব ইনশাল্লাহ, তারটা আমার ভিতরে কোনো কষ্ট নেই। কারণ আপনারা জানেন আমি একটা খুবই সাধারণ ঘরের মেয়ে, একটা সাধারণ ঘরের বউ। আমি অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝি না, কিন্তু আপনাদের থেকে আমি অনেক কিছু শিখছি। আমি একটা ভুল করছি, সেই একটা ভুলের সমাধান আপনারা দিয়েছেন, সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। হয়তো আমি কখনো প্রকাশ করিনি, কিন্তু নিজে জিজ্ঞেস করে দেখলাম যে জিনিসটা তো আমি আগে বুঝতাম না, কিন্তু সেই জিনিসটা আপনাদের সাথে সবকিছু শেয়ার করার পরে বুঝতে পারতাম যে না, হ্যাঁ আপনাদের থেকে শিখছি। হ্যাঁ, আপনাদের কাছে আমি সত্যি অনেক ঋণী, তিশা আপার কাছে আমি অনেক ঋণী, যে তারপরও নির্দ্বিধায় সবকিছু আগেরটা ভুলে অন্য মানুষ যদি হইতো, আমি এই ওয়ার্ডটা আমি কম হলে 10 জনের সাথে ইউজ করছি, যে অন্য মানুষ যদি হইতো, কম হলে 2-4-5টা কথা শোনাইয়া তারপরে দিত, ঠিক আছে দিত, কিন্তু 2-4-5টা কথা শোনাইতো। কিন্তু যখন আপার হচ্ছে যে এমন হয়ে গেছে, বিশ্বাস করবেন আমার এত খারাপ লাগছে। আপারে ফোন দিলাম, আপা কয়েক করছে আচ্ছা সমস্যা নেই, চিন্তা করিস না, তুই রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। সেম একই কথা বাপ্পি ভাইয়া বলে যে আপা থাক, চিন্তা করেন না, ওরা যায়নি, আপনার রিজিক তো আর নিতে পারবে না, রিজিকের মালিক হইতেছে আল্লাহ। যখন ভিডিও একটা ছাড়ার পরে অ্যাড বসাইতাম, তখন বলে আপা ভিডিও সবসময় বিসমিল্লাহ করে ছাড়বেন, এর বরকতই আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তারা এমন একজন ব্যক্তি, তারা এমন একটা ফ্যামিলি, তারা যে কোনোদিন ভোলার মতো না। দেখলেন যে আমরা ইদানিং গেছিলাম এই কদিন আগে পাবনা, যায় ঘুরে আসলাম, এই শুধু এটাই হচ্ছে তার কারণ, না হলে এই ছোট ছেলেটা নিয়ে আমি যাইতাম না। পারিবারিকভাবে অনেক সমস্যা পড়তে হইতেছিল আমার, যে এটা না থাকার কারণে। কারণ আমি তো হিসাব করতাম মাস শেষে আমি দেখা যায় 10,000 টাকা তো পাইতেছি, 10-15,000 টাকা তো পাই। তো এইটার দায় আমি অনেক কিছু, মানে যে থাক আমি এটা করি, সামনের মাসে আসলে তখন দিয়ে দিব,
বা যাই হোক আমি এই জিনিসটা কিনি, যখন আমি ইউটিউব থেকে কিছু টাকা পাম তখন দিয়ে দিন। হ্যাঁ, যখন বন্ধ হয়ে গেছে তখন তো আমি একটা মানে প্যারায় পড়ে গেলাম, জ্বালা এখান থেকেও আসতেছে না, তাহলে কেমনে কি চলবে, একজনের ইনকাম দিয়ে এত কিছু তো সম্ভব না। তো পয়সা না থাকে তারপরে 4-5 মাস ওর হাতে পায়ে ধরলাম, ও যখন দিল না তখন এই বাধ্য হয়ে আপার কাছে আবার গেলাম। আপার তার বাসায় বের সব কিছু গুছাইয়া চ্যানেল খুললা, আমার ভিডিওতে কথা খুললা, আপার ভিডিওতে কথা কইয়া তারপরে সব কিছু এই উপরে মানে সাবস্ক্রাইবার পুরা করে তারপরে দেশে পাঠাইলো আবার। হ্যাঁ, তো কিভাবে ভুলুম মানুষের কথা, মানুষে কিভাবে ভুলে আমি জানি না। হয়তো দেখা যায় প্রতিদিন কথা হয় না, কিন্তু মনে মনে সে সবসময় থাকে। আমার ঘরের ভিতরে হাজার হাজার টাকার ফার্নিচার আপার তা পড়ে রয়েছে আমার ঘরে। সবসময় যখন নাড়ি চাই আপার কথাই মনে পড়ে, যে জিনিসটা আপা দিচ্ছে, অন্য কেউ হলে কখনোই দিত না। তারও ফ্যামিলি আছে, তারও মা আছে, বোন আছে, ভাই বোনরা আছে, সবাই আছে, সবারই চালে দিতে পারতো, কিন্তু অনেক দামি দামি জিনিসগুলো আমার দিয়ে গেছে। যাই হোক, অনেক বড় হয়ে যেতেছে ভিডিওটা। আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমি এই চ্যানেলটার কি করব, কেন কোনো ব্যবস্থা নিতে আসি না বা কিছু। তো আমি আপনাদের কাছে আমি বারবার করে হাত জোর করে বলতেছি, বোন আমি মাফ করে দেন আমারে, আমি ওপেনে কিছু বলতে চাইতে আসি না, কারণ আপনারা তো জানেন ও সব কিছু আমারটা চুরি করে। সেটার বিবরণ আমি সংক্ষেপে কিছু দিলাম, আপনারা বুঝে নেবেন। আর হইতেছে যে মনে করেন আমি নিজের চেষ্টা করতেছি, দেখি যে যেটা করলে ভালো হবে আর কি। হ্যাঁ, আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমি চেষ্টা করব আপনাদের সবার সাথে গ্রামের নতুন নতুন কাজ, নতুন নতুন সব কিছু দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কিছু কও, আমি তো সব সত্যি বলছি না মিথ্যা বলছি। আপনাদের ভাইয়ের আমি সাথে রাখছিলাম, কারণ বলতে পারে যে তুমি আমার ভাই সম্পর্কে এই কথা কেন বলছো, বলে না পেঁয়াজ রসুনের গোড়া সবসময় এক জায়গায় থাকে। এখন হয়তো বিপদে পড়ছে দেখে আমাদের বেশি আপন ভাবে, যদি আবার বিপদ কাইটা যায় তখন আবার এমন আছে ভাই ভালো হইতে পারে। আমি তার কথা বলি না, কারণ এরকমের কিন্তু অনেক মানুষ দেখছি, সেজন্য আমি যা বলছি আপনাদের ভাইয়ের কাছে রেখে বলছি। আম্মু কোথায়, আমার আম্মু কই? আরে এটা পড়ে না, এটা নিয়ে নাও। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।